আমরা আগের ভিডিওর মতো এখানেও প্রথমে দুটি সংখ্যার সমস্যা নিয়ে আলোচনা করব। তোমাদের কিছুটা প্র্যাকটিস হয়ে যাবে, তারপর আমরা যাব আমাদের মূল অঙ্কে, যেখানে আমরা শব্দ সমস্যা সমাধানের চেষ্টা করব। তাহলে উদাহরণগুলো শুরু করা যাক। 3 গুণ x মাইনাস 1 ইকুয়ালস টু 2 গুণ x প্লাস 3। আমরা অনেকভাবেই এটি সমাধান করতে পারি, কিন্তু আমি চাচ্ছি বন্টন বিধির সাহায্যে সমস্যাটির সমাধান করতে। তাহলে 3 এবং 2 কে আমি বন্টন করব। 3 গুণ x মাইনাস 1 থেকে পাই 3x মাইনাস 3 ইকুয়ালস টু 2 কে বন্টন করব। 2 গুণ x মিলে 2x এবং 2 গুণ 3 মিলে 6। আমরা সমাধান করে x এর মান বের করব। আমরা চাইলে সব x একদিকে নিয়ে এসে সমাধান করতে পারি, কিন্তু তা করতে হলে আমাদেরকে যোগ বা বিয়োগ করতে হবে। সমীকরণটির ডান পাশে 2x আছে, এখান থেকে x সরাতে হলে 2x বিয়োগ করতে হবে। আমি এখানে লিখছি। একইভাবে ডান পাশেও 2x বিয়োগ করতে হবে। তাহলে আমরা পাই 3x মাইনাস 2x থেকে পাই 1x, বাকি থাকে মাইনাস 3 ইকুয়ালস টু ডান পাশে পাই 2x মাইনাস 2x কেটে পাই 0, বাকি থাকে 6। আমরা পেলাম x মাইনাস 3 ইকুয়ালস টু 6। আমরা দুপাশ থেকে 2x বিয়োগ করে এটি পেলাম। যেহেতু x এর মান বের করব, তাই বাম পক্ষ থেকে -3 সরাতে হবে, তাই উভয় পাশে 3 যোগ করি। এখানে যেহেতু 3 যোগ করেছি, তাই 3 ইকুয়ালস টু 3। পূর্বে -2x যোগ করেছি, তাই -2x ইকুয়ালস টু -2x। উভয় পাশে যোগ করে পাই বাম পক্ষে শুধুমাত্র x। 3 কেটে যায় এবং ডান পক্ষে 6 প্লাস 3 মিলে পাই 9। এটাই নির্ণেয় সমাধান। আমরা যাচাই করে দেখি ঠিক হলো কিনা। 3 গুণ 9 মাইনাস 1 থেকে 3 গুণ 8, তাহলে পাই 24। এটা হলো বাম পক্ষ। এবার ডান পক্ষ 2 গুণ 9 প্লাস 3 থেকে পাই 2 গুণ 12, তাহলে পাই 24। উভয় পক্ষ একই, অর্থাৎ x ইকুয়ালস টু 9। পরবর্তী উদাহরণ। আমাদের আছে z ভাগ 16 ইকুয়ালস টু 2 গুণ 3z প্লাস 1 ভাগ 9। আমরা সমস্যাটির দিকে লক্ষ্য করি। সমীকরণটির উভয় পাশে 9 দ্বারা গুণ করি। 9 দ্বারা গুণ করি, তাহলে আমরা পাই 9 ভাগ 16 গুণ z ইকুয়ালস টু, এখানে 9 9 কেটে যাবে, 2 গুণ 3z প্লাস 1। আমরা 2 কে বন্টন করি, তাহলে পাবো 9 ভাগ 16 গুণ z ইকুয়ালস টু 2 গুণ 3z মিলে 6z প্লাস 2। এখানে সমীকরণটির উভয় পাশে z আছে। সমীকরণটির উভয় পাশে 6z বিয়োগ করি। বাম পক্ষে -6z এবং ডান পাশে -6z, তাহলে আমরা পাই 9 ভাগ 16 মাইনাস 6। যেহেতু 16 হরে আছে, তাই 6 ইকুয়ালস টু 96 ভাগ 16 লিখতে পারি। অর্থাৎ 9 ভাগ 16 মাইনাস 96 ভাগ 16 গুণ z। ইকুয়ালস টু ডান পাশে 6z মাইনাস 6z কেটে যায়, বাকি থাকে 2। এখানে বাম পক্ষে ভগ্নাংশকে কি করতে পারি? লবে 9 মাইনাস 96 মিলে 87। যেহেতু বড় সংখ্যার সাথে মাইনাস চিহ্ন আছে, আমরা পাই -87 ভাগ 16 গুণ z ইকুয়ালস টু 2।
যেহেতু z এর মান বের করব, তাই উভয় পক্ষে z এর সহগের বিপরীত সংখ্যা দ্বারা গুণ করি। গুণ করি -16 ভাগ 87, -16 ভাগ 87। 16 এবং 16 কেটে যায়, 87 এবং 87 কেটে যায়, মাইনাস মাইনাস বাদ হয়ে যায়। তাহলে আমরা পাই z ইকুয়ালস টু 2 গুণ এই সংখ্যা, অর্থাৎ 2 গুণ -16 মিলে -32 ভাগ 87। এটাই নির্ণেয় সমাধান, অর্থাৎ এই মান প্রদত্ত সমীকরণে বসালে সমীকরণটি সিদ্ধ করবে। আমাদের আছে আরও একটি সমস্যা। আমরা পরবর্তী সমস্যায় চলে যাই। মনোজ ও তামার একটি সংখ্যার ধাঁধা নিয়ে তর্ক করছে। তামার এন্ড্রুকে বলল যে কোনো একটি সংখ্যা চিন্তা করতে, ধরি সংখ্যাটি হলো এক্স। এখন সংখ্যাটিকে 5 দ্বারা গুণ করতে হবে, এটা তামার বলছে 5 দ্বারা গুণ করতে হবে। তাহলে আমরা 5 দ্বারা গুণ করি। নির্ণেয় ফলাফল হতে 3 বিয়োগ করতে হবে। আমি অন্য রং দিয়ে লিখি, আমাদেরকে 3 বিয়োগ করতে হবে। এবার মনোজ আসলো, মনোজ ও এন্ড্রুকে বলল একটি সংখ্যা চিন্তা করতে। আমরা ধরি এই সংখ্যাটিও এক্স। তার সাথে 5 যোগ করতে বলা হলো। এই ফলাফলের সাথে 3 গুণ করতে বলা হলো। তাহলে আমরা 3 গুণ করি। এন্ড্রু বলছে সে যেভাবেই ধাঁধাটি সমাধান করবে উত্তর একই হবে। তাহলে এন্ড্রু এর সংখ্যাটি কত? অর্থাৎ 5 গুণ x মাইনাস 3 এবং x প্লাস 5 গুণ 3 থেকে একই উত্তর পাওয়া যাবে। তাহলে আমরা লিখি দুইটি অংশই সমান, যেহেতু একই উত্তর পাওয়া যাবে। তাহলে আমরা পেলাম একটি সমীকরণ। সমীকরণটি হলো 5x মাইনাস 3 ইকুয়ালস টু 3 গুণ x প্লাস 5। ডান পাশে 3 এর উপর বন্টন বিধি প্রয়োগ করি, ইকুয়ালস টু 3x প্লাস 15। অর্থাৎ 3 দ্বারা উভয়কে গুণ করা হয়েছে। 5x মাইনাস 3 ইকুয়ালস টু এই সংখ্যা। আমরা x এর মান বের করব। এখানে বাম পক্ষে x পদ আছে এবং ডান পক্ষেও x পদ আছে। x পদগুলোকে এক পাশে আনতে চাইলে উভয় পক্ষে 3x বিয়োগ করি। মাইনাস 3x মাইনাস 3x। তাহলে আমরা পাই 5x মাইনাস 3x থেকে পাই 2x মাইনাস 3 ইকুয়ালস টু ডান পক্ষে 3x মাইনাস 3x কেটে যায়, পাচ্ছি শুধু 15। বাম পক্ষে মাইনাস 3 আছে, উভয় পক্ষে 3 যোগ করি। তাহলে সমীকরণটি পাবো 2x। এই পদ কেটে যায়, থাকে শুধু 18। উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করি। তাহলে আমরা পাই x ইকুয়ালস টু 18 ভাগ 2 থেকে পাই 9। তাহলে উভয় ক্ষেত্রে অ্যান্ড্রু যে সংখ্যাটি চিন্তা করেছিল তা হলো 9। দেখা যাক এটা সঠিক কিনা। তামারের পদ্ধতিতে 5 গুণ 9 থেকে 45 মাইনাস 3 আমরা পাই 42। এবার মনোজের পদ্ধতিতে 9 প্লাস 5 মিলে 14, 3 গুণ 14 মিলে 42। উভয়েরই একই ফলাফল পেলাম। তাহলে আমাদের সমীকরণটি সিদ্ধ হয়েছে।